সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি দেবদার রঘু ডাকাত টিমের তরফ থেকে বা দেবদার তরফ থেকে আজকে রঘু ডাকাত টিমের আর একটা নতুন পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে। তো এটা নিয়ে আমি আর একটা বিষয়ে কথা বলতে চাই, যে মূলত যারা ধূমকেতু ধূমকেতু নিয়ে চেঁচাচ্ছিল, আমি বলে রাখতে চাই যে ধূমকেতু নিয়ে আর এক্সপেকটেশন রাখো না। কারণ ওই রানা সরকারের ওই পোস্টটা যেটা ডিলিট হয়েছে, সেটার পর আমার মনে হয় না যে ধূমকেতু কোনোভাবেই আসবে বলে। ধূমকেতু নিয়ে সেই জন্যই আর কোনো রকম ভাবে আপডেট এই বানায়ও নি। এর পিছনে রিজনটা হচ্ছে এটা, যে দেব এমন একটা মানুষ, সে নিজের কাছে কিছু রাখে না, সে সমস্ত কিছু অডিয়েন্সের সাথে শেয়ার করে দেয়। এবং আজকে প্রথম স্কেডিউল কমপ্লিট হয়ে গেছে রঘু ডাকাতে, সেটাও কিন্তু সে অডিয়েন্সকে আগে জানিয়েছে, অডিয়েন্সকে আগে আপডেটটা দিয়েছে। এবং আজকে রঘু ডাকাতের একটা তাগড়া একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এরকম যদি বিষয়বস্তু থাকতো তাহলে অবশ্যই হয়তো রঘু ডাকাতের কিছু একটা আমরা দেখতে পেতাম, কিন্তু সরি, ধূমকেতুর কিছু একটা আমরা দেখতে পেতাম, কিন্তু এখনো পর্যন্ত ধূমকেতুর আমরা কিছু দেখতে পাইনি। তো এর পিছনে রিজনটা খুব ক্লিয়ারলি মনে হচ্ছে যে এখনো আসার আর কোনো সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। আপাতত তোমাদেরকে রঘু ডাকাত নিয়ে এক্সপেকটেশন রাখতে হবে। তো রঘু ডাকাত কিন্তু ফাইনালি আসতে চলেছে এই সিনেমাটা দুর্গাপুজোর সময়। অনেকে বলেছিল 2022-21 সালে। অনেক প্রডিউসার, মানে যে প্রোডাকশন হাউস এখন নিজেই অ্যাসোসিয়েট আছে, তারাও হয়তো ভেবেছিল যে এই ছবিটা কখনো বাংলায় আসা সম্ভব নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খাদানের মতো সিনেমা যখন ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছে, তখন কিন্তু তাদের পুরোপুরি একটাই ভরসা যে রঘু ডাকাতও সেই জিনিসটা কিন্তু করে দেখাবে। আজকে সেই কারণেই হয়তো এত পরিমাণে এই বাজেট ব্যয়বহুল করা হচ্ছে, এর পিছনে রিজনটা হচ্ছে এটা। এবং ফাইনালি আমি বলেছিলাম যে প্রি প্রোডাকশনের কাজ যখনই আহ শেষ হবে এবং যখন থেকে শুটিং শুরু হবে, কাজ কিন্তু খুব তোড়জোড় করে হবে, এবং তোড়জোড় করেই কাজ হচ্ছে। ফার্স্ট স্কেডিউল কিন্তু রঘু ডাকাতের কমপ্লিট হয়ে গেছে অফিসিয়ালি। এবং দেবকে, অনির্বাণকে, ইদিকাকে, বা তোমার আরো অনেক এরকম অ্যাক্ট্রেস আছে, তাদেরকে আমরা দেখতে পেতে চলেছি। রূপা গাঙ্গুলি নামও উঠে এসছে। তো অনেক এরকম এরকম অভিনেত্রী, ভালো ভালো অভিনেত্রী, ভালো ভালো অ্যাক্টরদেরকে আমরা ফাইনালি রঘু ডাকাতে দেখতে পাবো। এবং অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরও যে ফার্স্ট লুক বা এরকম সামথিং কিছু একদম প্রপার টাইমে আসবে। কিন্তু দেব, সে মানে একদম এসবিএফ এবং দেব যে এই বছরে দুর্গাপুজোয় আসছে, এই ব্যাপারটা, এই বিষয়টা, সেটা কিন্তু এখন থেকেই অডিয়েন্সের মধ্যে অ্যাওয়ারনেসটা এসে গেছে। মানে এখন থেকেই অডিয়েন্স কিন্তু তোড়জোড় করে অপেক্ষায় আছে যে কবে এই সিনেমাটা তারা দেখবে। এবং এই সিনেমাটা নিয়ে তারা তাদের যেরকম এক্সপেকটেশন, সেই সব নিয়ে তারা ভাবনা চিন্তা যেরকম ভাবে করেছে, ঠিক কাইন্ড অফ সেরকমই ফুলফিল কিন্তু করছে রঘু ডাকাত। মানে রঘু ডাকাত নিয়ে তারা যেরকম বড় বড় বাজেটের সিনেমা নিয়ে যেরকম সচরাচর আমাদের ভাবনা চিন্তা করা হয়, সেই বাজেট ব্যারিয়ার ইস্যুর জন্য আমাদের সেইটা ফুলফিল হয় না, সেই এক্সপেকটেশনটা কখনোই ফুলফিল হয় না। এবং এর পিছনে রিজনটা হচ্ছে বাজেট। এবং আমরা ওই কোনোভাবে একটা দেখে নাচ নাচ সেটকে আমরা চলে আসি, এবং পরের বার থেকে আর অ্যাডভেঞ্চারাস কোনো কাজকে সেইভাবে সাপোর্টও করি না। বাট রঘু ডাকাত কিন্তু এর ভিজুয়াল লুক, লুক অ্যান্ড ফিল, যেরকম আমরা রেকির কাজ দেখেছি, প্রত্যেকটা জিনিস, এবং দেব জানে যে কিভাবে তার অডিয়েন্সকে সিনেমা হলে বা বড় পর্দায় নিয়ে আসতে হবে। তো সেই রকমই কাইন্ড অফ জিনিস কিন্তু রঘু ডাকাত করছে, এবং আগামী দিনে আরো করবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।